সুনামগঞ্জের হাওরের গুরুত্বপূর্ণ ফসল রক্ষা বাঁধের পাশে গর্ত ভরাটের কাজের মেয়াদ আর 1 মাস বাকি থাকলেও কাজ হয়নি সিকিভাগো। ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের দাবি করা অগ্রগতির প্রতিবেদনের সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। স্থানীয়রা বলছেন নামমাত্র বালু ফেলা হলেও বেশিরভাগ কাজ বাকি রয়ে গেছে। হাওরে শত কোটি টাকা খরচ করে প্রতি বছর নির্মাণ করা অস্থায়ী ফসল রক্ষা বাঁধ ঝুঁকিতে পড়ে আগাম বন্যা বা উজানের ঢলে। 2022 সাল সহ গেল কয়েকটি বছরে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে কিছু হাওরে ফসল হানির ঘটনাও ঘটেছে। উজানের ঢলের হাত থেকে বাঁধ রক্ষা করতে বাঁধের এক পাশের গর্ত ভরাট করার উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। প্রায় 24 কোটি টাকা ব্যয়ে 1.5 বছর মেয়াদের গর্ত ভরাটের কাজ শুরু হয় 2024 সালের জানুয়ারিতে। এই কাজের নির্ধারিত সময় শেষ হবে মে মাসে। অথচ প্রকল্প এলাকার কৃষকরা বলছেন নামমাত্র বালু ফেলার দায়সারা কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এখনও 90% কাজ বাকি রয়েছে। যেটা আমরা দেখছি হালকা কিছুদিন মাটি ফেলাইছিল ডেজারে, কিন্তু ভরাট হয়েছে না, কোনো কাজই হয়েছে না। গাতা কথা তো রয়েছে, যেরকম আছে এরকমই রয়েছে। দুইলা বালু এই 2-3 দিন পরে পরে ওটু চলছে, ঘন্টা 2 ঘন্টা চালাই যায় না, সারাদিন বই রয়েছে। টাকাটা কিতা করছে হেরাটা হেরাই বুঝবো বলা, কারণ এরা তো এই টাকাটা আমরা কোনার কোনাইছে, এরা তো যেটা ভালো হয়ে গেছে গিয়া। এটা সহ সারা মাটি নাহরে যত ঘুরে আসিল, যে গাত আসিল বেরিবাদের পাশে, বেরিবাদ সহ এগুলো ভরাট হওয়ার কথা, কিন্তু এখানে লাগাইছিল ডেজার। আমরা দেখছি এই গত বছর বর্ষাতে, কিন্তু কোনো ধরনের মাটি ফালায় নাই। হয়তো ওনারা মাটি ফালায় নাই বলতেছে, যে এখন শুনতেছি আমরা যে মাটি ফালাইছে, আসলে তো আমরা দেখতেছি মাটি ফালানো হয় নাই। এটা আমরা চাই বর্তমান সরকার এখন এই পরিস্থিতিতে যাতে এটা যেভাবে বলা ছিল যে কাজ করানোর কথা, ডেজার দিয়ে মাটি কাটার কথা, এইভাবে যাতে মাটিটা কাটায়, আমরা এই আশা নিয়ে বর্তমান সরকারের কাছে আমরা বলতে চাই। বাঁধের কাজে পুরনো ঠিকাদারি প্রক্রিয়ায় কাজ করায় দুর্নীতির সুযোগ রয়েছে বলছেন সংশ্লিষ্টরা। হাওরের বাঁধ এবং ক্লোজার নিয়ে অতীতের যে সিন্ডিকেট গড়ে উঠেছিল, এই সিন্ডিকেট নিয়মিত কাজ করার কারণে আসলে হাওরের যে দুর্নীতি এই ধারাবাহিকভাবেই চলতেছে। একদিকে নদী, অন্যদিকে তার গভীর গর্ত। এই গর্তগুলো ভরাট করার জন্যই মূলত এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আমরা এই ক্লোজারগুলো আগের মতো অবস্থায় দেখে আসছি। যদি এই ক্লোজারগুলোর পিছনের হাওর অংশের গর্তগুলো যদি ভরাট করা না হয়, তাহলে তো আমাদের কাজের কাজ কিছুই হবে না। পুরা মেয়াদ শেষ হয়ে গেছে, 90% কাজই এখনও বাকি রয়ে গেছে। এই 1 মাসে এই কাজটা কিভাবে করবে? আমরা এটা আসলে কর্তৃপক্ষের আমরা একটা সুদৃষ্টি কামনা করি। এখানে আমরা একটা দুর্নীতির আশঙ্কা আমরা দেখতেছি। জরুরি বন্যা পুনর্নির্মাণ সহায়তা প্রকল্পের আওতায় বিভিন্ন উপজেলায় বাঁধের গুরুত্বপূর্ণ অংশে মাটি ভরাটের কাজ করছে রাজধানী ঢাকার এস বিল্ডার্স, টাঙ্গাইলের গুডম্যান এন্টারপ্রাইজ ও নেত্রকোনার অসীম সিংহের নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজে কোনো অনিয়ম হয়নি দাবি করে 2 ঠিকাদারি প্রতিষ্ঠানের সাব ঠিকাদাররা বলছেন কৃষকের ক্ষতির কথা চিন্তা করে কাজ করা যায়নি। এটা নদীর তলদেশ থেকে মাটি নিয়ে এই গর্ত ভরাট করার কাজ। আমরা যখন মাটি খাটতে যাই তখন বাইরে দেওয়া নদীতে লিজ আছে, লিজগুলা থাকায় লিজের এরা ওই গর্ত ভরাট করবার লেগে দেয় না। আরেকটা বিষয় হয়েছে, কৃষক যখন জমিন চাষাবাদ করে ডেজারের মাটি খাটলে ওই পানিটা কৃষকের জমিনের উপরে যায়, জমিনের উপরে গেলে জমিনের ব্যাপক ক্ষতি হয়, যার জন্য এই কাজগুলা মানে কঠিন হয়ে গেছে, মানে এটা বাস্তবায়ন করা যাইতেছে না। মানে যারা আমাদের ডিস্টার্ব হয়েছে এটা বড় হয়েছে না। জুন পর্যন্ত কাজের টাইম আছে, আর বাকিটা আমরা একটা পেয়ার দিছি যে এখন বৈশাখী ধান খাটার পরে বাকি কাজগুলো আমরা চেষ্টা করবো আরও পানি ঢোকার আগে, যাতে কৃষকের অসুবিধা না হয়। আমরা এই কাজ করার লেগে আমরা প্রস্তুতি আছে। তেমন ধান তোলার পরই এই কাজ পুরোদমে শুরু হবে জানিয়ে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, কাজ কম করে বেশি টাকা নেওয়ার সুযোগ নেই। গত বছর 2024 সাল থেকে আমরা সুনামগঞ্জ জেলায় যে বরিবাদগুলো রয়েছে, ডুবন্ত বাঁধ রয়েছে, ডুবন্ত বাঁধের পাশে যে গর্তগুলো রয়েছে সেগুলো আমরা ভরাট করার জন্য আমরা একটা প্রকল্প গ্রহণ করেছি, প্রকল্প অন্তর্ভুক্ত আছে। তো সেগুলো মূলত আমরা ভরাটের জন্য যখন আমরা কাজগুলো বাস্তবায়ন শুরু করি, তখন বিভিন্ন জায়গায় এই গর্তগুলোর পাশে দেখা গেছে বিল রয়েছে, আবার কখনো কৃষি জমি রয়েছে। এই জমিগুলোতে যখন আমরা ভরাট শুরু করি তখন তারা বাধা প্রদান করে, অর্থাৎ এরা যেগুলো বিল রয়েছে পাশাপাশি তারা বলতে তাদের মাসে ক্ষতিগ্রস্ত হয়ে তাদের বিল ভরাট হয়ে যাবে,
আর পাশাপাশি যারা কৃষি জমিদারদের আছে তারা কিন্তু যেহেতু কৃষি জমিদারদের নষ্ট হবে সেজন্য তারা আমরা অনুরোধ জানিয়েছি যেন কাজটা না করি, ফসল উঠে যাওয়ার পরে যেন আমরা কাজটা করি। তো মূলত এই কারণেইগুলো আমরা এই কাজগুলো বাস্তবায়ন করতে পারি নাই। তো এখন যেহেতু ধান উঠতেছে, ধান উঠতে শেষ হলে আমরা পুনরায় কাজগুলো শুরু করব। কৃষকের ফসল রক্ষার যে আয়োজন সেই কাজ হবে ফসল উত্তোলনের পর। তাহলে নামকাওয়াস্তে এই গর্ত ভরাটের কার্যকারিতা কী, এমন প্রশ্ন হাওর পাড়ের মানুষের।